আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাওয়াহু ইবনু মাজাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন যে ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আসলে আমাদের জানা দরকার এই ইলম দ্বারা কোন ইলম উদ্দেশ্য। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা ইলম রাখে আর যারা ইলম রাখে না উভয়ে কি সমান? মানে যারা জানে আর যারা জানে না তারা উভয়ে কি সমান? তা আসলে মানুষের বিবেকের আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে যে জানে আর যে জানে না তারা কি এক সমান? আসলে কোনো বিষয়েই এমন দুই ব্যক্তি এক সমান হতে পারে না, যে জানে আর যে জানে না। যে চাষাবাদ করতে জানে আর যে চাষাবাদ করতে জানে না তারা এক সমান নয়। যে গাড়ি চালাতে পারে আর যে গাড়ি চালাতে পারে না তারা এক সমান নয়। যে কাপড় সেলাই করতে পারে আর যে কাপড় সেলাই করতে পারে না তারা দুজনে এক সমান নয়। যে লেখাপড়া করতে জানে আর যে লেখাপড়া করতে জানে না তারা দুজনে এক সমান নয়। যে কাপড় সেলাই করতে জানে আর যে কাপড় সেলাই করতে জানে না তারা এক সমান নয়। এই আয়াতটা আসলে কোন বিষয়ে জানা আর না জানা এই কথাটা উল্লেখ নয়, এটা ব্যাপক রাখা হয়েছে। ঠিক তেমনি ভাবে হাদিস শরীফেও আল্লাহর নবী যে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলম অন্বেষণ করা, ইলম তালাশ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এখানে ইলমুদ্দীনি এইভাবে বলা ঠিক নয়। ইলমকে মুতলাক শর্তহীন রাখতে হবে। ইলম এটা শর্ত মুক্ত হয়েই ব্যবহৃত হয়ে আসছে। এই ইলমের সাথে অন্য বিষয় সম্পৃক্ত হইতে পারে, এদাফত হইতে পারে। যেমন ইলমুদ্দিন, দ্বীনের জ্ঞান; ইলমুল ফিকহ, ফিকহ শাস্ত্রের জ্ঞান; ইলমুল হাদিস, হাদিসের জ্ঞান; ইলমুত তাফসির, তাফসিরের জ্ঞান; ইলমুন নাহওয়ি, আরবি গ্রামারের জ্ঞান; ইলমুস সালাত, সালাতের জ্ঞান; ইলমুস সিয়াম, সিয়ামের জ্ঞান। এইভাবে বলা যেতে পারে। কিন্তু এই ইলমকে কোনো বস্তু দ্বারা সীমাবদ্ধ করা বা মাউসুফ করা, এটা মোটেও ঠিক নয়। এটা সবসময় শর্তহীন থাকতে হয় এবং শর্তহীন রাখতে হয়। যেমন ইমাম গাজালির কিতাব আছে ইহইয়া উলুমুদ্দিন, দ্বীনের জ্ঞান সমূহকে জীবন্ত করা, জাগ্রত করা, এইভাবেই বলা যেতে পারে। কিন্তু ইলমুদ্দীনিও বলা ঠিক নয়। ইলম মূলত হচ্ছে আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান। তো এখন হাদিস শরীফে কোন ইলমকে ফরজ করা হয়েছে? এক শ্রেণী আলেম বলছেন যে যে বিষয়ে কাজ করে, যে পেশা, যে দায়িত্বে নিয়োজিত থাকে, ওই বিষয়ের জ্ঞান তার জানা ফরজ। এটা হলো একটা ভাষা ব্যাখ্যা। আলিমরা আরো বিভিন্ন মত ব্যক্ত করেছেন, কিন্তু সর্বাধিক সঠিক মত হলো আলোচ্য হাদিসে ইলম দ্বারা উদ্দেশ্য হলো মারিফাতুল আবদে রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নাবিয়াহু ওয়া কিতাবাহু, যে বান্দা তার রবকে চিনবে, জানবে। বান্দা তার রবের কিতাবকে চিনবে, জানবে। বান্দা তার রবের দ্বীনকে চিনবে, জানবে। বান্দা তার রবের প্রেরিত নবীকে চিনবে, জানবে। এই আল্লাহকে চিনা জানা, রাসূলকে চিনা জানা
আল্লাহর দিনকে চিনা জানা, আল্লাহর নবীকে চিনা জানা, এটা একেবারে প্রাথমিক ফরজ। যে ব্যক্তি নিজেকে মুসলিম মুমিন পরিচয় দিবে, তাকে প্রাথমিকভাবেই আল্লাহ সম্পর্কে ঈমান থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। যে দিনের লোক, যে দিনের অনুসারী, যে দিনের জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে। সে যে কিতাবের অনুসারী, যে কিতাবের উপর ঈমান আনছে, সেই কিতাব সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে। সে যে নবীর উম্মত বলে দাবি করছে, সেই নবী সম্পর্কে তার ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এই চারটা মৌলিক জরুরি বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকাটাই হচ্ছে এই আলোচ্য হাদিসের উদ্দেশ্য। কিন্তু আরো অন্যান্য আলিমরা বলছেন, যেমন মুখতাসারু মিনহাজিল কাসিদিন নামক কিতাবের মধ্যে আল্লামা জামালউদ্দিন আহমদ ইবনু আব্দুর রহমান ইবনু কুদামা আল মাকদিসি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, যেটা ইহয়া উলুমুদ্দিনের সার নির্যাস। তিনি বলছেন যে ইখতালাফান নাস ফি যালিক, যে আলোচ্য হাদিসে ইলম দ্বারা কি উদ্দেশ্য। তো বলছেন যে মানুষের বিভিন্ন মত রয়েছে। কাল আল ফুকাহা, ফকিহগণ বলেছেন, ফিকহ শাস্ত্রবিদগণ বলেছেন, ইজ বিহি ইউরাফুল হালাল ওয়াল হারাম ওয়া হুয়া ইলমুল ফিকহি, যে ইলম দ্বারা এটা উদ্দেশ্য হচ্ছে ইলমে ফিকহ, এর দ্বারা হালাল হারাম জানা যায়। আর কাল আল মুফাসসিরুন ওয়াল মুহাদ্দিসুন, মুফাসসির আর মুহাদ্দিসগণ বলেছেন, হুয়া ইলমুল কিতাবি ওয়াস সুন্নাহ, এই আলোচ্য হাদিসে ইলম দ্বারা উদ্দেশ্য হলো ইলমুল কিতাবি ওয়াস সুন্নাহ, কুরআন সুন্নাহর জ্ঞান। ইজ বিহিমা ইয়াতাওয়াসসালু ইলাল উলুম কুল্লিহা, কেননা ইহার সাহায্যে সকল বিদ্যা জ্ঞানে পৌঁছা যায়, জ্ঞান লাভ করা যায়। আর ওকালা সুফিয়া, সুফিবাদীরা বলেছেন, হুয়া ইলমুল ইখলাসি ওয়া আফাতিন নুফুস, যেটা হচ্ছে ইলমে ইখলাস আর মানবাত্মার আফাত সমূহ। মুতাকাল্লিমরা বলছেন, হুয়া ইলমুল কালাম ইলা গায়রি যালিকা মিনাল আকওয়াল আল্লাতী লাইসা ফিহা কাউলুন মারদিয়ুন। এইরকম আরো অনেকেই অনেক মতামত বলেছেন, কিন্তু একটা কথাও এটা সন্তোষজনক নয়। এরপরে তিনি বলছেন, ওয়াস সাহিহু আন্নাহু ইলমু মুআমালাতিল আবদি লিরাব্বিহি, এটা হচ্ছে হাদিসে যে ইলম আছে, এটা হলো ইলমু মুআমালাতিল আবদি রাব্বিহি, যে বান্দা তার রবের সাথে কেমন আচরণ করবে, বান্দা তার রবের সাথে ব্যবহার কিরকম হবে, মানে আল্লাহর হুকুম সে কিভাবে পালন করবে। এইটাই হচ্ছে এখানে উদ্দেশ্য, ইলমু মুআমালাতিল আবদি লিরাব্বিহি, বান্দার আচরণ কেমন হবে তার রবের সাথে, বান্দা এবং রবের মধ্যে সম্পর্ক কেমন হবে, এই সম্পর্কে জ্ঞান অর্জনটাই হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য। পরে তিনি বললেন, ওয়াল মুআমালা আল্লাতী কাল্লাফাহা আলা সালাসাতি আকসাম ইতিকাদুন ওয়া ফাইলুন ওয়া তারকুন, যে এই ইলমের একটা অংশ আছে আকীদা বিশ্বাস, আর একটা আছে কিছু করণীয় বিষয়, আর একটা কিছু আছে তারকুন বর্জনীয় বিষয়। তো নির্যাস কথা হচ্ছে আলোচ্য হাদিসের মধ্যে ওইটাই সুস্পষ্ট, যে বান্দা তার রবকে চিনবে, বান্দা তার রবের দিনকে চিনবে, বান্দা তার রবের কিতাবকে চিনবে, বান্দা তার রবের প্রেরিত নবীকে চিনবে, জানবে। এই চারটা বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকাটাই সকলের। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য হাদিসটি বুঝার এবং সে অনুযায়ী ইলম অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।